বর্ষার শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। রাজধানীর বর্তমান পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হলেও ঢাকার বাইরের অবস্থা অবনতির দিকে। বিশেষজ্ঞরা এ বিষয়ে বলছেন, চলতি বছর ঢাকার বাইরে বাড়বে ডেঙ্গুর ভয়াবহতা। তাই কথার ফুলঝুরি না ঝরিয়ে নিতে হবে কার্যকর পদক্ষেপ। রফিকুল ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রতি বছর সাধারণত মে ও জুন মাস থেকেই দেশে বৃষ্টিপাত শুরু হয়, তবে এবারের চিত্র ভিন্ন। সঠিক সময়ে বৃষ্টিপাতের দেখা মেলেনি, বরং দীর্ঘ তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে দেশবাসী। তাপদাহের শেষে সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে। চলতি বছর বৃষ্টিপাত কম হওয়ায় দেশে ডেঙ্গুর মৌসুম দেরিতে শুরু হলেও বেড়েছে মশার উৎপাত। প্রচুর মশা, এত মশা যে এটা বসা যায় না সন্ধ্যার সময়, এত মশা। আর মশার কয়েল 3-4 জ্বালাইলো কয়েলের ফিরে মশা বয়া থাকে। এই যে করতে বাড়িয়েছি মশা যন্ত্রণায়, মশারি টানাইলে মশার ভিতর গিয়া কামড়ায়। নগরবাসীর অভিযোগ, মশা বাড়লেও বাড়েনি নগর কর্তৃপক্ষের তৎপরতা। মশা তো নিধন করে না, মশার কোনো ওষুধ দেয় না, না কমিশনার করে, না মেয়র করে, না কেউ তো এটা দেয় না, না এমপি সব করে। দোয়া দেয়, এটা সম্ভবত কেরোসিনের দোয়া, সম্ভবত যে মশা দিলে আর মশা জাগ্রত হয়ে যায় বাসার ভিতর, তখন আর মশা বেড়ে যায়। ওষুধ দেয় না, কিছু দেয় না, মশায় মানুষের খাইতে আছে, কামড়াইতে আছে, ডঙ্গিতে ধরতে আছে, মারা যাইতে আছে। কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার মনে করছেন, এবছর ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ থাকবে বেশি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঢাকার বাইরে এখন এডিস মশার ঘনত্ব অনেক বেশি। এবছর ডেঙ্গু রোগী ঢাকার চাইতে ঢাকার বাইরে অনেক বেশি হবে, কারণ এই জায়গাগুলোতে এডিস মশার নিয়ন্ত্রণের জন্য যে প্রশিক্ষিত জনবল নেই এবং যন্ত্রপাতি এবং কীটনাশকের স্বল্পতা রয়েছে। ডেঙ্গু থেকে রক্ষায় শুধু রাজধানী কেন্দ্রিক না নিয়ে দেশব্যাপী পরিকল্পনা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদ ডাক্তার লেলিন চৌধুরীর। সারা দেশব্যাপী একটি পরিকল্পনা থাকতে হবে, সেটি মশা মারার পরিকল্পনা, মশার বাসস্থান ধ্বংস করার পরিকল্পনা এবং চিকিৎসার ক্ষেত্রে। এ কারণে রাজধানীর প্রধান হাসপাতাল থেকে শুরু করে একেবারে গ্রামের বা ইউনিয়ন সাবসেন্টার, যেটি মেডিকেল সাবসেন্টার, তাকেও প্রস্তুত করতে হবে। প্রয়োজনে নতুন করে প্রশিক্ষণ দিতে হবে, অন্তত ডেঙ্গুর প্রাথমিক লক্ষণগুলো বোঝার জন্য। ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে জনসাধারণকে সচেতন করা জরুরি বলেও মত বিশেষজ্ঞদের। ডেঙ্গু নির্মূল করা কঠিন কাজ, কিন্তু নিয়ন্ত্রণ করা যে সহজ এবং সম্ভবপর, সেটা কিন্তু আমাদের প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের আমরা এটা দেখেছি। অতএব আমরাও যদি আন্তরিক হই, জনসাধারণকে যুক্ত করে শুধু কথার ফুলঝুরি না ছুটে কাজের কাজ করি, তাহলে নিশ্চয়ই আমরা ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে পারবো। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।